মাম্মা বুড়ি, আমরা কোথায় গেছিলাম? কি গো, হাঁচু হাঁচু করবে না তুমি? হ্যাঁ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। চলুন আপনাদের সঙ্গে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। দিনটা ছিল অনু স্কুলের এক্সিবিশনের। তো সেদিন গিয়েছিলাম অনুদের স্কুলেতে। অনু জানে না আমরা এসেছি, দেখি একবার রিয়াকশনটা। চিনতে পারছে না তোকে। অনুর স্কুলে আসার কোনো প্রোগ্রামই আজকে ছিল না, কিন্তু তবুও বাচ্চাদেরকে খুশি করার জন্য অনেক কিছুই করতে হয়, কিছু করার নেই। তো সকাল থেকে অনু বলছে আমার স্কুলে তোমরা যাবে না? তো আমরা বললাম না, যাবো না, বোনকে নিয়ে, বোন যেহেতু ছোটো, বোনকে রেখে যাওয়া সম্ভব নয়। আর দুপুরবেলা যেহেতু এই প্রোগ্রামটা, সেই জন্য দুপুরবেলা অনেকটাই গরম, ওকে নিয়ে বেরোনো, তারপরে দুপুরবেলা হলেই তো ঘুমিয়ে পড়বে আর ঘ্যান ঘ্যান করবে। তো ও ভেবেছিল সত্যি হয়তো যাব না। তারপরেও এত কষ্ট করে এইসব জিনিসগুলো সবাই বানিয়েছে, বলুন, আমরা যদি না যাই বাবা মা হয়ে, তো ওরা উৎসাহটা পাবে কোথা থেকে, তাই না? সেই জন্য ভাবলাম না, যতই আমাদের অসুবিধে হোক, যাওয়াটা একবার জরুরি। তোর বাবাকে বললাম চলো একটুখানি টাইম বার করে আমাদেরকে নিয়ে। তো চলে আসলাম আমরা তিনজনে তার দিদির স্কুলেতে এক্সিবিশন দেখতে। এত সুন্দর সমস্ত কিছু বানিয়েছে, সমস্ত কিছুটা সবাই মনে রেখেছে, মুখস্থ করেছে। এটার পেছনে এতটা খাটুনি, হ্যাঁ, মানে সে ওদের চিন্তা ভাবনা এত আগে, সে ভাবাই যায় না। দেখুন না কত সুন্দর সুন্দর, কত রকম, কত কিছু, যে সেগুলো এই সব প্রোগ্রামে না গেলে সেগুলো আমরা নিজেরা ভাবতেই পারবো না যে ছোটো ছোটো বাচ্চারা কত ট্যালেন্টেড, তাদের মনের ভেতরের ভাবনা কত কিছু থাকে। এগুলো কিন্তু কোনো স্যারেরা ওদেরকে অনেক মানে করে দিয়েছে এমন কিছু না, হ্যাঁ, এরকমভাবে করবে, এরকম টাইপের একটা কিছু ওকে বলে দিয়েছে, ব্যাস তাতেই ওরা নিজেরা ফোন দেখে বলুন, আশপাশ থেকে সমস্ত কিছু জ্ঞান জোগাড় করে নিয়েছে। অনুর স্কুলে আসা এইটাই আমার প্রথমবার। অনু যখন ডিসেম্বরে ভর্তি হয়, ডিসেম্বরে তো সবেমাত্র ও হয়েছে, তো তারপরে তো চলে গিয়েছিলাম বাপের বাড়ি। তো সেই কারণে আর ওদের স্কুলে আসা হয়নি। ওই জন্য আজকে যেহেতু এসেছি, একটু বেশ ভালো করে সমস্ত ওদের স্যারদের মানে ম্যাডামদের সঙ্গে আলাপ করছি, সমস্ত স্কুলটা একটু ঘুরে দেখছি। আর এই বুড়ি তো স্কুলে এসে এত খুশি দিদিকে পেয়ে, ও তো ছেড়ে যেতেই চাইছে না দিদিকে। তারপরে যেহেতু আমার ননদের বাড়ি কাছে, ননদের বাড়ি গিয়েছিলাম, তার সঙ্গে একটুখানি দেখা সাক্ষাৎ করে তারপরে বাড়ি ফিরেছি আমরা।